গুড মর্নিং বন্ধুরা, এসএম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুভ নববর্ষ, তো হ্যাপি শুভ নববর্ষ। সবাইকে জানাই নতুন বৎসরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ঠিক আছে, উনি এখনো স্নান দান কিছুই করেনি, আমি স্নান টান করে এসেছি, রান্না বসাবো। এখন বাজে দেখো 9:30। অনেক কাজ আছে। 9:30। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। আর আমার চুলগুলি হচ্ছে ভিজে। তো চলো, ব্লগটা তো শুরুই করে দিলাম। সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে সানডে, খুব ভালো দিনে শুভ নববর্ষটা। আমি জিলাপি খাইনি, আমি সকাল থেকে একটা জিলাপিও খাইনি। সিদ্ধ ভাত বানাও। হ্যাঁ, এখন ডাল না অফিস থেকে আবার এসে আবার ভাত। না, সিদ্ধ ভাত করবো না। একটা মাছ ভাজি আর একটা ডাল। আচ্ছা, যা কিছু। এখন ডাল বসাবো আর ভাত বসাবো, দুদিকে বসাবো। ডাল ভাত বসিয়ে ভাতটা খেয়ে নিই। দুটোর সময় আসবো। আর ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে আসবো। যাবো, স্নান করবো। মিষ্টি আর নিয়ে আসো। তো চলো, ঠিক আছে। হ্যাঁ, দেখিয়ে দিই কি কি বাজার এসেছে। ঠিক আছে, তো এখানে এসেছে মটন। ঠিক আছে, এখানে মটন আছে, ধুয়ে টুয়ে এনে রাখা হয়েছে মটনটা। আর এখানে আছে বাটা মাছ। তো এতটুকুই মাছ আর মাংস। এখন ডালকা কেয়া হুয়া যে আজকে আজকে পাঠা কত গেছে? 1000। আচ্ছা, আমি তাড়াতাড়ি করে ডালটা বসিয়ে দিই। আর বলবে নববর্ষের নতুন শাড়িটা কেমন হয়েছে? হাঁটাহাঁটি। বাধা পড়ে গেছে। হ্যাঁ, এই পূজা, আমাকে তো তুই দেখলি না। আচ্ছা, আগে স্নান করে পূজার প্রসাদটা নিয়ে আসি। হ্যাঁ, ভোগটা নিয়ে আসি। পূজার প্রসাদ আর পেট পূজার প্রসাদ অবশ্যই। ঠিক আছে, রান্না করব মসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে। খুব ভালো লাগে খেতে দুটো ডাল মিলিয়ে রান্না করলে। আর ভাত বসিয়ে দেবো কুকারে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। দেখিয়েছিলাম তোমাদেরকে 9:30 বাজে। তো 10টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিতে পারলে আমারও ভালো হয়, কারণ খেয়ে দিয়ে আবার দুপুরে রান্নাবান্নাটা করতে হবে। শ্বশুর শাশুড়িমাকে ইনভাইট করা হয়েছে। তো দেখো, এখানে ঠাকুর পূজাটা দিয়ে দিয়েছে। আমি রান্নার দিকে চলে গিয়েছিলাম, আর ঠাকুরের জন্য ভোগ আনতে আনতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ হাট বাজার করে হাজবেন্ড দিয়ে স্নান ধান করে তারপরে গিয়েছিল ভোগ আনতে। তো পূজাই ক্যামেরাটা করছে, আমি ওর কাছে দিয়ে দিয়েছিলাম যে ঠাকুর যে পূজাটা হয়েছে একটু তুলে আনবি। তো আজকে পহেলা বৈশাখে ঠাকুরকে শুকনো মিষ্টি দিয়ে ভোগটা দেওয়া হয়েছে। আরে বাবা রে বাবা, মিষ্টি খাওয়ানোর মানে নমুনা দেখো না। আই হাই 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 হাই। আর পূজা ড্রেসটা পড়েছে। ঠিক আছে, পূজা চুলটা বাঁধে। তো সকালে হয়েছে মাছ ভাজি আর এখানে ডাল। ঠিক আছে, আর এখানে আছে ভাত। এটা হচ্ছে সকালের খাবার। সকালে খেয়ে দিয়ে তারপরে দুপুরে রান্নাবান্নাটা করবো। বছরের প্রথম দিন আমাকে এইভাবে কাটতে হচ্ছে। মানুষটা হচ্ছে এটা আমাকে এইভাবে কাটাচ্ছে বছরের প্রথম দিন। তো এদিকে মটনটা বসিয়ে দিলাম, কষাতে। আলুটা পরে দেব। তো রান্না করতে করতে শাশুড়ি মা কল করেছে যে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, ওরা নাকি দুপুরবেলায় আসবে না, রাত্রেবেলায় আসবে। আর হাজবেন্ডেরও ডিউটি আছে, তাই বলছে দুপুরবেলা আসবে না, রাত্রে আসবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, রাতে এসো।
তো রান্নাবান্নাটা ঠিকই আমার করতে হবে। এখন প্রচণ্ড রোদ্দুর উঠেছে, এই দুপুরবেলা আমাকে রান্না করতে একদম ভালো লাগে না, কারণ দুপুরে মানে এত হিজিবিজি রান্না করে আমার অভ্যাস নেই। আর এদিকে দেখো সকালে খেয়ে দিয়ে হাজব্যান্ড ঘুমাচ্ছে। তো এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা পেস্ট করে দিইনি, নাহলে মাংসটা নরম মানে সিদ্ধ হবে না। টমেটোটা নরম হয়ে গেছে, এখন এটা হাতার সাহায্যে ম্যাশ করে দেব। আমি এভাবেই রান্না করি, যারা আমার ডেলি ভিউয়ার্স তারা সবসময় জানো আমি মাংসের মধ্যে টমেটোটা এভাবেই ব্যবহার করি। তো মাংসটা ভালো করে কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো, আর একটু কষাবো। তো মাংসটা অন্য ওভেনে নিয়ে গেছি, এখানে পেঁয়াজ, আদা আর রসুন একসাথে কুচি করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন আদা কুচিটা দিয়ে দিয়েছি। মাছের তরকারি রান্না করব, খুব ভালো লাগে। জিরের গুঁড়ো ব্যবহার করব না এই রান্নাতে, একটু ধনিয়ার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরে হলুদটা দিয়ে দেব। দিয়ে হলুদ দিয়ে ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দেখো চপ করে নিয়েছি একটা টমেটোটা চপ করে দিয়ে দিলাম। এখন ভালো করে কষাবো। আর চলো দেখো মাংসটা আমার রান্না হয়ে গেছে, একদম লাল লাল। আর একটু হালকা পাতলা রেখেছি, কিন্তু ঠান্ডা হলে কিন্তু একটু গাঢ় হয়ে যাবে, একদম ঠিকঠাক থাকবে। এমনিতে তো আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো এখন ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটে উঠলে তারপরে ধনিয়া পাতাটা দিয়ে দেব। আজকে বাজার থেকে দেখো ধনিয়া পাতা নিয়ে এসেছে, তো যেতটুকু ছিল সবটাই দিয়ে দিয়েছি। এখন আবার দাম বেড়ে গেছে ধনিয়া পাতার, কারণ এই ধনিয়া পাতা তো এখন শেষের পথে, তাই রান্না কমপ্লিট। তো এখন বাজে 1:30, রান্নাবান্না মাছের তরকারি আর মাংসটা হয়েছে, ভাত বসিয়েছি, বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছি, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। ভাতটা এখন একটা চিঠি দিলে নামিয়ে নেব। আর হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, হাজব্যান্ডের আজকে ইভিনিং ডিউটি। আমি এখন বসে বসে ভিডিও এডিট করব, ওরা তো আসবে সন্ধ্যার দিকে। ঠিক আছে, তো আবার তোমাদের সাথে সন্ধ্যায় দেখা হচ্ছে। এতক্ষণ লাগলো অতিথিদের আগমন হইতে, রাত্র এখন বাজে কয়টা? এই দেখো প্রায় 8টা বাজতে যায়, দেখা যাচ্ছে না, এই দেখো 8টা বাজতে যায়। বাবা কোথায়? বাবা আইতাছে? কেমনি ফুসিয়া গেল, ভেঙ্গিয়া গেছে। কি গিফট আনছো বলে? ও সালের দাম, পয়লা বৈশাখে গিফট। কালার টালার করে দিছে না, তুমি করছো? আচ্ছা দাঁড়া সাইকেল ধরি বাহ, 3 দিয়া। আর এটা কিতা? তরমুজ, তোর ওয়াটারমেলন নিয়ে আসো। মা বলছে বেচিং এ নল লাগলো, তোমার কাজ আর কমবে না। তো হাজবেন্ডে চলে এসেছে ডিউটি থেকে, আমি এখন চা বসালাম। তরমুজটা ডিপো ঢুকেছি, ঠান্ডা হোক। তরমুজ কাটা হচ্ছে। বাহ, নিনজা টেকনিক। Wah. Ini sekolah naman dia. Korala naman. চা, নতুন কাপে চা। চাই 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 চাই। আমা আও, গা দাও, গায়ে দাও। মা বউ
কাকা দে না। কাকু দিব। কাকু কাকু গায়ে দাও দাও নামা দাও দাও কাঠা মারে নামা দাও দিদিরে দাও দিদিরে দাও দিদিরে এই এই পূজা নামা দিতেছে মারে নমো না কি রে? নমো নমো শিবা বাবা গেঞ্জি দেউছি নি বাবা বাবা আরেকবার আরেকটা রূপ করে লিখে দেখি সারা কেমন লাগে ঠিক আছে দুটো করে দিলে না? না না বাড়ি করে পড়বো বাতার 8 বাজে পড়বো ঠিক আছে না তাহলে সাইজটা আমি ঠিক জানি এল সাইজ আমি ঠিক জানি সাইজটা ঠিক জানি দেখি পিছে ড্যাডি के पीछे दिखते कुछ नहीं रहा লাগুলি টাকা। কাকা তো বয়ে গেছে গা ওই বইটা নাই দাঁড়াও দিদি না দাঁড়াও বাস দাঁড়াও দূর তোর মুখ বেশি সারা করে রে। ঠান্ডা লাগছে কত কত লাগে 10 টাকা। नहीं जाइए नहीं जाइए এটা দুটো চিপস খাবি কোল্ড ড্রিঙ্কস জমামু জমাবি নি আর আপনি কি করবেন এই দেখো নাও হয়ে গেছে বাবু দিছি রে বাবু হ্যাঁ বাবু দিছে না এই পূজা কি করে ফ্যানটা লই পড়ি না? স্ট্যান্ড ফ্যান্ডা দুপুরবেলা কেউ আসেনি বলে পাঁপড় টাপড় আর কিছুই ভাজিনি তো এখন পাঁপড় ভেজে নিয়েছি রাতের খাবারের জন্য আর এদিকে ভাত হয়ে গেছে আমার খাবারটা দিয়ে নেব কারণ ওরা আবার চলে যাবে তো মাংসটা একটুখানি গরম করে নিচ্ছি আর এদিকে করছি একটু পকোড়া করছি হাজবেন্ড বলেছিল পেঁপে পকোড়া করতে তো পেঁপে আনতে ভুলে গেছি এখানে মিষ্টি এনেছে পাঁপড়টা ভেজে রেখে দিয়েছি এখানে আর এই দেখো মিষ্টি কুমড়োর বেসনি করছি এটাও খেতে ভালো লাগে কিন্তু গরম তো তাই আর এদিকে এখন ডালটা বসিয়েছি গরম করতে মাংসটা গরম করা হয়ে গেছে আর এখানে ঘরে দই বসিয়েছি কারণ দইটা আমার রাখতে ভুলে গেছি একটু জল ছেড়ে দিয়েছি কিন্তু ভালোই হয়েছিল দইটা আর এদিকে আছে মাছের তরকারি আর এখানে গাজর আর শসা কেটে রেখেছি তো আজকে রাতে ডিনার মেনু হচ্ছে এইগুলো ঠিক আছে তো এখন ওদেরকে খাওয়াটা দিয়ে দেব তো প্রথমে হাজব্যান্ড আয়ুষ আমার দেওর আর শ্বশুরমশাইকে খাবারটা দিলাম পরে আমরা খাবো শাশুড়ি মা বৌমা আর আমার মেয়ে মিলে আমরা পরে খেয়ে নেব ঠিক আছে ওদের খাওয়াটা হয়ে গেলে বাজে 11টা তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাবা আর শ্রদ্ধা চলে গেছে বাড়িতে মা আছে মা আর আয়ুষ ওখানে ঘুমাবে আমরা এখানে ঘুমাবো তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের সাথে টাটা